আসসালামু আলাইকুম। সহজ কাজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের ধন্যবাদ। আজকে আমরা দেখাবো কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড সহজেই রিমুভ করা যায় এবং নতুন একটা সিনারি অ্যাড করা যায়, যেমনটা আমরা স্টুডিওতে করে থাকি। তো চলুন দেরি না করে দেখে ফেলি কিভাবে এই কাজটা করা হয়। তো প্রথমে আমরা চলে যাব সহজ কাজ থেকে সহজ টুলসে, তারপরে ব্যাকগ্রাউন্ড রিমুভারে এখানে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে চান সেই ছবিটা আপলোড করতে হবে। তো আমরা ফাইল আপলোড করুন বাটনে ক্লিক করলাম, করার পর আমার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে সেই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এইটার কোয়ালিটি বাড়াই দিলাম, গুণগত মান বাড়াই দিলাম, তারপরে জাস্ট ব্যাকগ্রাউন্ড সরান বাটনে ক্লিক করলাম। এখন এখানে অটো এআই এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হচ্ছে। এটা প্রসেস হতে একটু সময় লাগবে। তারপরে আমরা দেখব যে আসলে কিভাবে এর পরবর্তী ধাপে কাজ করা যায়। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ড খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে গেছে। এরপরে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের রং এখান থেকে পরিবর্তন করতে পারবো। সাপোজ এইরকম অনেকগুলো কালার আছে এখানে। এছাড়াও আপনি চাইলে আপনি এখানে কালার কোড বসিয়েও আপনার প্রয়োজনীয় কাজটি করতে পারবেন। এছাড়াও এখানে শুধু কালার না, এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের ছবি অ্যাড করতে পারবেন। যেমনটা এখানে দেখেন, এখানে অনেকগুলো আপনি রেডি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনার পছন্দ মতো। এখানে জাস্ট ক্লিক করলে সেগুলো অ্যাড হয়ে যাবে, যেমনটা আমি করে দেখাচ্ছি আর কি। তো এছাড়াও আপনি যদি চান যে না আপনার কম্পিউটারে লোকাল ফাইলে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, তো জাস্ট খালি কাস্টম বাটনে ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনার প্রয়োজনীয় কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডটি এখানে অ্যাড করতে পারবেন, যেটা আপনি ডাউনলোড করে রেখেছিলেন বা আছে। তো এইভাবে আপনি খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন একটা ছবি অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ছবির গুণগত মান এখান থেকে আবার উজ্জ্বলতা, স্যাচুরেশন এগুলো বাড়ায় দিতে পারবেন, কম বেশি করতে পারবেন। করে জাস্ট খালি আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনি চাইলে এটা পিএনজিতে এবং জেপিজিতে আপনি ডাউনলোড করতে পারবেন। তো পিএনজিতে রাখার পর আমরা যদি ব্যাকগ্রাউন্ড এখানে ডাউনলোড করি তাহলে ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আপনি এখান থেকে রিফাইন করতে পারবেন ছবিটার যে কিছু কাজ, এখান থেকে আপনি মসৃণতা, সাইজ এগুলো এডিট করতে পারবেন। তারপর সংরক্ষণ বাটনে ক্লিক করলে সংরক্ষণ হয়ে যাবে। তো এইভাবেই আপনি খুব সহজেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ। এছাড়াও যদি আপনাদের কোনো ইস্যু ফেস করেন বা সমস্যা ফেস করেন, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে হেল্প নিতে পারবেন সবসময়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।